ইনজেকশন সিরিঞ্জ নিয়ে মহা সমস্যায় অসহায় এক পিতা রূপা মিয়া। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত রূপা মিয়া তার দুই সন্তান ইয়াসমিন খাতুন বয়স 11 এবং রামাদুল ইসলাম বয়স 6 একে নিয়ে বিশ্রামগঞ্জ হাসপাতালে বারান্দায় বসে রয়েছে তার দুই সন্তানকে কুকুরের কামড়ের ভ্যাকসিন দেওয়ার জন্য। হাসপাতাল কর্তৃপক্ষ বলে দিয়েছে হাসপাতালে সিরিঞ্জ নেই। তারপর অসহায় দিনমজুর এই পিতা দুই সন্তানকে হাসপাতালে বসিয়ে গোটা বিশ্রামগঞ্জ বাজারের সমস্ত ওষুধের দোকানে গিয়েছে সিরিঞ্জের জন্য। কেউ তাকে ইনজেকশনের সিরিঞ্জ দেয়নি। প্রায় 8 ঘন্টা হাসপাতালে দুই ছোট ছোট শিশুকে নিয়ে অসহায়ের মতো ওষুধের দোকানের দরজায় দরজায় এবং হাসপাতালের সমস্ত চিকিৎসক এবং সেবিকাদের কাছে গিয়েছে। শেষ পর্যন্ত অসহায় এই পিতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভের সঙ্গে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে করে হাসপাতালগুলোতে সিরিঞ্জের ব্যবস্থা করা হয়। আমি বিশ্রামগঞ্জ হসপিটালে আইসি বলতে আমার দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। একটা বয়স 11 বছর আর একটা 6 বছর বাচ্চা। কুত্তা কামড় দিয়েছিল। আসলে কামড় দেওয়ার পরে আমি 3টা ডোজ লইছি। 3টা ডোজ জানি লইছি। হসপিটালে সিরিজ নাই, ফার্মেসিতে কিনে আমি আইনা দিছি। আজকে লাস্ট ডোজ ফার্মেসিতে গেছি, 5টা ফার্মেসিতে গেছি। একটা ফার্মেসি তো আপনার সিরিজ নাই, তার আগে সিরিজ নাই। হসপিটাল আইছি, হসপিটালে সিরিজ নাই। এখন আমি 1 ঘন্টা ধরে আমি বয়ে রয়েছি। আমার বাচ্চাটার আমি কি করুম? দুটা বাচ্চা লই আসে আমি হসপিটালে বয়ে রয়েছি। আমার বাচ্চাটা সিরিজ দিতে পারতেছি না। সিরিজের লেগে আমার বাচ্চাটির হসপিটাল ভ্যাকসিন লইতে পারতেছি না। তখন আমি কি করতাম? আপনার কাছে আবেদন, সরকারের কাছে আবেদন, এত বড় একটা হসপিটালে জইয়া যদি হসপিটালে সরকার তো মানুষ সাধারণ গরিব মানুষের লেগেই করছে। আমার বিপিএল কার্ড, অন্তোদয় কার্ডের মূল্যে আমার হসপিটাল থেকে ওষুধের মাগনা দিতে আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।